পটিয়ার পর চট্টগ্রাম নগরেও সড়ক অবরোধ, বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীদের। বিকেল 4:15টায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। বেলা 3:15টার দিকে সরেজমিনে দেখা যায় ডিজিআই কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। কার্যালয়ের সামনে পুলিশ সদস্যের অবস্থান নিতে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সামনে থাকা পুলিশ সদস্যদের মাধ্যমে ডিজিআইকে তাদের সামনে এসে কথা বলার আহ্বান জানান। ডিজিআই কার্যালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়নি। গত জুলাইয়ে তারা আমাদের উপর যেভাবে জুলুম চালিয়েছেন, এভাবেই গতকাল মঙ্গলবার পটিয়া জুলুম চালানো হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সরাসরি ডিজিআইয়ের সঙ্গে কথা বলতে চাই। গতকাল রাত 9:30 ও 11:30টায় পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 19 জন আহত হয়েছেন বলে দাবি করেন উভয় পক্ষ। প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত 9টার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকর্মীকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পিটিয়ে থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়।